গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ভোরের হামলায় হামাস মুখপাত্র আব্দুল লতিফ আল কানোয়া এবং আরও ৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, গাজায় ইসরায়েলের নতুন আক্রমণের ফলে গত সপ্তাহে ১,৪২,০০০-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া দখলদার বাহিনী সবশেষ তাঁবু ও চ্যারিটি কিচেনেও হামলা চালিয়েছে। এতে অন্তত ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে ৫০,১৮৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১,১৩,২২৮ জন। যদিও গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, মোট নিহতের সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়ে গেছে। কারণ যারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন তারা আর বেঁচে নেই বলে ধরে নেওয়া হয়েছে। এদিকে জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, গাজা থেকে তাদের ১/৩ কর্মীকে সরিয়ে আনা হবে। কোনোভাবেই তাদের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না, ফলে কর্মীদের তারা গাজায় রাখতে চাইছেন না। হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে শিশু ও নারীও আছে। জাতিসংঘের কর্মীরাও আহত হয়েছেন। খুশি তুলে নিয়ে হাতে চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।